দেশের আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা, গণহত্যার বিচার, পাচারকৃত টাকা ফেরত আনা, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা সহ দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলাম ও ১২ দলীয় জোটের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের নিজ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণের ঐক্য সুদৃঢ় করতে হবে। ছাত্র জনতার সঙ্গে একাকার হয়ে যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত মোকাবেলা করতে হবে। তিনি আরও বলেন, গত ৫ আগস্ট দীর্ঘ ১৫.৫ বছর ধরে জাতির ঘাড়ে চেপে বসা স্বৈরশাসকের অবসান ঘটেছে। এই দিনটিকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা দিবস। এজন্য তরুণ সমাজের প্রতি কৃতজ্ঞতা জানান শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ১২ দলীয় জোট প্রধানরা। তারা বলেন, এই সংকট মোকাবেলা করার জন্য আগামী দিনে জামায়াতের সঙ্গে এক হয়ে দেশের জন্য কাজ করে যাবেন। ১২ দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দের সাথে আমরা বসেছিলাম। আমরা দেশ এবং জাতির বর্তমান অবস্থাটা পর্যালোচনায় নিয়েছি। আগামী দিনে ১২ দলীয় জোট কি করতে পারে, জামাত ইসলামী কি করতে পারে, অন্যান্য রাজনৈতিক দলগুলা কি ভূমিকা পালন করা উচিত। রাস্তায় ছাত্র জনতা আমরা একাকার হয়ে যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্তকে আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ আমরা মোকাবেলা করব।